হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ম্যারি মুভির কাহিনী সম্পর্কে জানব। যদিও বা এই মুভির কাহিনীটি প্রতিটি ধর্মের মানুষের কাছে পরিচিত, শুধু ক্যারেক্টারগুলোর নাম এক এক ধর্মে এক এক রকম ভাবে বলা হয়েছে, কিন্তু কাহিনীর মূল বিষয় প্রতিটি ধর্মের মধ্যেই মিল পাওয়া যায়। মুভির শুরুতে ইয়খিম নামের একজন ব্যক্তিকে দেখি, যে মরুভূমিতে সাফার করছে, আর তার চেহারায় চিন্তার ছাপ পড়ে আছে, কারণ অনেকদিন হয়েছে তার স্ত্রীর কোনো সন্তান হয় না। তাই সে মনে করে ঈশ্বর হয়তো তাকে অভিশাপ দিয়েছে, এজন্য মরুভূমিতে সে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য। ইয়খিমের এমন অবস্থা দেখে গ্যাব্রিয়েল নামের একজন ফেরেশতা তার কাছে আসে আর তাকে বলে, তুমি খুব তাড়াতাড়ি একটি মেয়ের বাবা হবে, আর তার জন্য তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। ইয়খিম তার সকল শর্ত মেনে নিতে রাজি হয়। তখন গ্যাব্রিয়েল বলে, মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে আমি তোমার কাছে আসব, তখন তাকে ঈশ্বরের পথে উৎসর্গ করে দিতে হবে। আর এটা বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদে ইয়খিমের স্ত্রী গর্ভবতী হয়। পরের দৃশ্যে ইহুদি রাজা হ্যারোডকে দেখানো হয়। সে খুবই বর্বর একজন রাজা। হ্যারোড তার প্রজাদের ওপর অনেক জুলুম করত, আর এজন্য অনেকে তার বিপক্ষে ছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারত না। তখন হ্যারোডের সেনাপতি মার্সেলনকে দেখানো হয়, যে সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের কথা শুনে, আর যদি কেউ রাজা হ্যারোডের নামে কোনো রকম ষড়যন্ত্র করে তখন তাকে ধরে সেখানেই মেরে ফেলে। একদিন রাজা হ্যারোড জানতে পারে তার স্ত্রী আর তার ভাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন রাজা হ্যারোড তার স্ত্রীকে মেরে ফেলে, আর সেনাপতি তার ভাইকে মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি ইয়খিমের স্ত্রীর ব্যথা উঠেছে, আর সে একজন মেয়ে সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় ম্যারি। ধীরে ধীরে সময় কাটতে থাকে আর ম্যারি বড় হতে থাকে। একদিন হঠাৎ করে গ্যাব্রিয়েল ম্যারির মায়ের সামনে প্রকট হয়, আর তাকে দেখে ম্যারির মা বুঝে যায় যে ঈশ্বরের কথা মতো ম্যারিকে মন্দিরে দিয়ে আসতে হবে। ম্যারির মা ইয়খিম বাসায় আসলে তাকে গ্যাব্রিয়েলের ব্যাপারে বলে। ইয়খিমও বুঝে যায় যে ম্যারিকে তারা আর তাদের কাছে রাখতে পারবে না। ইয়খিম ম্যারিকে মন্দিরে নিয়ে যাওয়ার সময় তাকে সবকিছু খুলে বলে। ম্যারিকে বলে, তোমার জন্য ঈশ্বরের আশীর্বাদ ছিল, আর সেই তোমাকে মন্দিরে দিয়ে আসার কথা বলেছে। ইয়খিম ম্যারিকে নিয়ে জুরেসালেম নামের একটি মন্দিরে যায়। ম্যারিকে নিয়ে মন্দিরের সামনে যেয়ে দাঁড়াতেই অ্যানা নামের একজন মহিলা মন্দিরের দরজার কাছে এসে দাঁড়ায়। অ্যানা আগে থেকেই জানতো ম্যারি এখানে আসবে। অ্যানা ম্যারিকে নিয়ে মন্দিরের ভিতরে চলে যায়। মন্দিরের ভেতরে বেনমোডা নামের একজনকে দেখানো হয়, যে এই মন্দিরের প্রধান ছিল। পরের দিন থেকে ম্যারি মন্দিরের সকল কাজ করতে শুরু করে। বেনমোডা ম্যারিকে কথা দিয়েছে যে এখানে তার কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া এখানে ম্যারির বয়সী আরো অনেক মেয়ে ছিল। সকালে প্রার্থনা শেষে সবাই যখন খেতে যাচ্ছিল, তখন ম্যারি মন্দিরের বাইরে একজন ক্ষুধার্তকে দেখে। ম্যারি তার ভাগের খাবার থেকে কিছুটা সেই ক্ষুধার্ত লোকটিকে দেয়, যেটা দেখে সে অনেক খুশি হয়। আর এরপর থেকে ম্যারি তার ভাগের খাবার অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে থাকে। ম্যারি যখন তার কাজ শেষ করে রুমে যাচ্ছিল, তখন একজন শয়তান তার সামনে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি রাজা হ্যারোডের পুজো করো? তখন ম্যারি বলে সে শুধু ঈশ্বরের পুজো করে আর তাকেই বিশ্বাস করে। যেটা শুনে শয়তানটি রেগে যায়। তখন তাকে থামানোর জন্য সেখানে গ্যাব্রিয়েল আসে আর শয়তানটিকে বলে তাকে বিরক্ত করা বন্ধ করো। এখানে আমরা বুঝতে পারি এই দুজনের মধ্যে একজন হচ্ছে শয়তানের পূজারী আর একজন ঈশ্বরের। তারা দুজনই হঠাৎ করে ম্যারির সামনে থেকে গায়েব হয়ে যায়। পরের দৃশ্যে শয়তানটি ঈশ্বরকে পুজো করার কথা রাজা হ্যারোডের কানে পৌঁছে দেয়, যেটা শুনে রাজা হ্যারোড অনেক রেগে যায় আর তখনই মন্দিরের সামনে চলে আসে আর সবার উদ্দেশ্যে বলে, তোমাদের শুধুমাত্র একজনই রাজা, সেটা হচ্ছে আমি, আর সবাইকে আমারই পূজা করতে হবে। এসব দেখে বেনমোডা বাইরে আসে। রাজা হ্যারোড তাকে বলে, তুমি বাচ্চাদেরকে ভুল শিক্ষা দিচ্ছ, তোমার উচিত বাচ্চাদেরকে আমার ব্যাপারে বলা আর আমারই পূজা করা। এটা বলে রাজা হ্যারোড বেনমোডার মাথা থেকে মুকুট খুলে নেয় আর একটি কাঁটাযুক্ত মুকুট তার মাথায় পরিয়ে দেয়। মুকুটের কাঁটা তার চোখে ঢুকে সে অন্ধ হয়ে যায়। তখনই হ্যারোড ম্যারির দিকে তাকায়। সে দেখে ম্যারি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হ্যারোড তার চোখে চোখ রাখতেই তার ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখে এখানে অন্য কেউ রাজত্ব করছে। ম্যারি বেনমোডার চোখে ব্যান্ডেজ করে আসার সময় সেনাপতি তাকে ধরে ফেলে আর তাকে মারতেই যাবে, তখন সেখানে অ্যানা চলে আসে আর সেনাপতিকে বলে, ম্যারি একজন সাধারণ মেয়ে, তার দ্বারা কারোর ক্ষতি করা সম্ভব না। এটা শুনে সেনাপতি ম্যারিকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটি কাজের জায়গা দেখি, যেখানে জোসেফ নামের একটি ছেলে তার বন্ধুদেরকে বলছিল, রাজা আমাদের উপর অনেক নির্যাতন করে, এমন ভাবে আর চলতে
দেওয়া যায় না। আমাদের উচিত সবাই একজোট হয়ে তার সাথে মোকাবেলা করা। জোসেফ সেখান থেকে নদীর কিনারে শিকার করতে আসে। শিকার করতে যাবে তখনই গ্যাব্রিয়েল তার সামনে চলে আসে আর জোসেফকে বলে, তুমি ওইদিকে যাও, সেখানে আরো বেশি শিকার পাবে। আর এটা বলে গ্যাব্রিয়েল গায়েব হয়ে যায়। গ্যাব্রিয়েলের কথা মতো জোসেফ যখন সেদিকে যায় তখন সে নদীর ওপারে ম্যারিকে দেখতে পায়। ম্যারিকে দেখতেই জোসেফ তার দিওয়ানা হয়ে যায় আর তার নাম জিজ্ঞেস করে, কিন্তু ম্যারি তাকে দেখে শুধু একটু হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জোসেফ ম্যারির খোঁজ নিতে নিতে তার বাবা মার কাছে চলে আসে। জোসেফ ইয়োখিমের কাছে ম্যারিকে বিয়ের প্রস্তাব দেয়। তখন ইয়োখিম জোসেফকে বলে, ম্যারি নিজেকে ঈশ্বরের জন্য উৎসর্গ করে দিয়েছে। এটা বলে সে ঘরে চলে যায়। তখন জোসেফ ম্যারির মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে সে একজন নীল কাপড় পরা মানুষের কথা মতো যখন ওদিকে যায় তখনই ম্যারিকে দেখেছে। এটা শুনে ম্যারির বাবা মা বুঝতে পারে এখানে ঈশ্বরের কোনো মর্জি আছে। পরের দিন ম্যারির মা তার সাথে কথা বলার জন্য মন্দিরে আসে। তখন সে ম্যারিকে বলে, আমরা তোমার জন্য একটা ছেলে দেখেছি আর তার সাথেই তোমার বিয়ে ঠিক করেছি। ম্যারি তার বাবা মার কথা মেনে নেয় আর জোসেফের সাথে বাগদান সারে। বাগদান শেষে ম্যারি তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবার মন্দিরে চলে যায়। রাতে ম্যারি একা একা বসেছিল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে ঈশ্বরের কাছে জানতে চায় তাকে সে কেন পাঠিয়েছে আর তাকে কি করতে হবে। এসব কথা ভাবতে ভাবতে ম্যারি সেখানে শুয়ে পড়ে। তখন সেখানে গ্যাব্রিয়েল আসে আর তাকে বলে, খুব তাড়াতাড়ি তোমার একটা ছেলে হবে যে এই রাজ্যের নতুন সম্রাট হবে আর ইহুদিদের উপর রাজত্ব করবে। কিছু মানুষ তার পক্ষে থাকবে আর কিছু মানুষ তার বিপক্ষে। সে যখন পৃথিবীতে আসবে তখন আকাশে একটি তারা ঝলমল করবে। তখন ম্যারি বলে, আমার তো এখনো বিয়ে হয়নি। গ্যাব্রিয়েল বলে, সব ঈশ্বরের কৃপা, সে যেমনটা চায় তেমনটাই হবে। আর এসব বলে গ্যাব্রিয়েল সেখান থেকে গায়েব হয়ে যায়। সকালে ম্যারি ঘুম থেকে উঠে অ্যানার কাছে যায় আর সবকিছু খুলে বলে। অ্যানা ম্যারিকে দেখতেই বুঝে যায় যে সে গর্ভবতী। তখন অ্যানা ম্যারিকে বলে, এটা ঈশ্বরের কৃপা আর এই ধরনের কৃপা সবার কপালে থাকে না। তুমি এসব কথা কাউকে বলবে না। তাদের এসব কথা আড়াল থেকে একটি মেয়ে শুনে ফেলে আর বেনমোডাকে যে সবকিছু বলে দেয়। বেনমোডা যখন জানতে পারে ম্যারি বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছে তখন তাকে মন্দির থেকে বের করে দেয়, কারণ বেনমোডা ভবিষ্যতের বিষয় কিছুই জানতো না। তাই সে মনে করে ম্যারি হয়তো মন্দিরের নিয়ম ভেঙে কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। কিন্তু ম্যারি তো সত্যটা জানতো যে সে ঈশ্বরের ইচ্ছাতেই গর্ভবতী হয়েছে। অ্যানা ম্যারিকে বলে, তুমি একদমই এসব নিয়ে চিন্তা করো না, ঈশ্বরই এমনটা চেয়েছিল। ম্যারি বাসায় চলে আসে আর তার মাকে সবকিছু খুলে বলে। তখন সে ম্যারিকে বলে, তুমি একদমই ভয় পেও না, তুমি নিজেও ঈশ্বরের আশীর্বাদে হয়েছো। ম্যারি তখন তার মাকে জিজ্ঞেস করে এসব কথা তার বাবাকে বলবে কিনা। তখন সে ম্যারিকে এমনটা করতে নিষেধ করে আর বলে, এসব কথা এখন কাউকে না জানানোই ভালো। আমি তোমাকে আমার বোনের বাসায় পাঠিয়ে দেব। সেও 6 মাসের গর্ভবতী। সেখানে থাকলে এই বিষয় কেউ জানতে পারবে না। এখানে যদি কেউ জানতে পারে তুমি বিয়ের আগেই গর্ভবতী হয়েছো তাহলে তারা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে আর তোমার কথা তারা বিশ্বাসও করবে না। তাই তোমার এখানে না থাকাই ভালো। আমি কাল তোমাকে আমার বোনের বাসায় পাঠিয়ে দেব। পরের দিন সকালে ম্যারি তার খালার বাসায় যায়। ম্যারি তার খালা এলিজাবেথকে সবকিছু খুলে বলে। তখন এলিজাবেথ তাকে বলে, তুমি একদমই চিন্তা করো না, এখানে থাকলে তোমার কোনো রকম সমস্যা হবে না আর না কেউ এ ব্যাপারে জানতে পারবে। কিছু সময় পর এলিজাবেথ এক সন্তানের জন্ম দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে জোসেফকে দেখানো হয়। জোসেফের উপর সবাই হাসাহাসি করছে। একজন জোসেফকে বলে, সবাই জানতে পেরে গিয়েছে তোমার বাগদত্তা গর্ভবতী আর কেউ জানে না তার বাবাকে। এটা শুনে জোসেফ রেগে যায় আর লোকটির উপর হামলা করে। তখন আরেকজন লোক এসে জোসেফের মাথায় পাথর মেরে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। কিছু মাস পর ম্যারি তার বাসায় ফিরে আসে আর দেখে তার বাবা অনেক রেগে আছে। ইয়োখিম রেগে ছিল ঠিকই, কিন্তু সে নিজেও জানতো এই বাচ্চা ঈশ্বরের কৃপায় এসেছে। ইয়োখিম ম্যারিকে বলে, বাইরে মানুষ তোমার বিষয়ে অনেক আজে বাজে কথা বলছে, তারা সত্যটা জানে না আর এজন্যই এমনটা বলছে। তাদের সত্যটা বললেও কোনো লাভ হবে না, কারণ তারা এটা বিশ্বাস করবে না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি রাতে তোমাকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেব। তখন ম্যারির সাথে দেখা করতে জোসেফ আসে, কিন্তু ইয়োকিম তাকে বলে ম্যারি তার খালার বাসায় গিয়েছে। এটা শুনে জোসেফ সেখান থেকে চলে যায়। রাতে যখন ম্যারি বাসা থেকে বের হয় তখন জোসেফ সেটা জানতে পারে আর তার পিছু নেয়। ম্যারিকে গ্রামের কিছু উগ্রবাদী লোক দেখে ফেলে আর তার পিছু নিতে থাকে পাথর মারার জন্য। ম্যারিকে তারা ধরে ফেলে। তখন সেখানে জোসেফ এসে তাদের সাথে লড়াই করে ম্যারিকে বাঁচিয়ে নেয়। জোসেফ ম্যারিকে নিয়ে একটি বাড়িতে এসে লুকিয়ে পড়ে। তখন জোসেফ ম্যারিকে বলে, তোমার গর্ভবতী হওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।
নেই। তুমি যদি চাও তাহলে আমরা বিয়ে করে একসাথে থাকতে পারি। আমি এই বাচ্চার দায়িত্ব নেব। আমরা একসাথে মিলে তাকে বড় করব। তখন ম্যারি বলে, তুমি যেমনটা মনে করছো তেমন কিছুই আমি করিনি। বাচ্চাটি ঈশ্বরের কৃপায় আমার গর্ভে এসেছে, যে ভবিষ্যতে মানুষকে সঠিক পথ দেখানোর মাসিহা হবে। পরের দিন জোসেফ আর ম্যারি বিয়ে করে নেয়। বিয়ে করে তারা যখন বাসায় আসে তখন দেখে তাদের পালিত পশুগুলো কেউ একজন মেরে তার রক্ত সারা ঘরে ছড়িয়ে রেখেছে। তখন ঘরের মধ্যে থেকে একটি মেয়ে বের হয়। সে জোসেফকে বলে রাজার সেনাপতি এসেছিল আর সেই এসব করেছে। সে ম্যারিকে খুঁজছিল আর যাওয়ার সময় বলেছে সে আবার আসবে। জোসেফ এসব শুনে ম্যারিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা যাওয়ার পরে সেখানে সেনাপতি আবার আসে আর মেয়েটিকে জিজ্ঞেস করে ম্যারি কোন বাচ্চাকে জন্ম দেবে। মেয়েটি ভয়তে বলে দেয় যে ম্যারি একজন মাসিহাকে জন্ম দেবে। বাচ্চাটি জন্মের পর আকাশে তারা চমকাবে আর সেই ইহুদিদের উপর রাজত্ব করবে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা জোসেফকে দেখি যেখানে ম্যারির বাবা মাও ছিল। তারা সবাই একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে। তখন সেখানে ডাকাত চলে আসে আর তাদের মাল লুট করতে থাকে। ডাকাতদের সাথে তাদের মারামারি শুরু হয় আর এর মধ্যে একজন ডাকাত ইয়োখিমকে ঘায়েল করে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে জোসেফ ইয়োখিমকে কবর দিয়ে ম্যারির মায়ের কাছে যেয়ে বলে আমি ম্যারিকে নিয়ে বেথলেমে যাচ্ছি, যেখানে আমার পরিবার থাকতো। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। এটা বলে জোসেফ ম্যারিকে নিয়ে বেথলেমের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছতেই অনেক ভিড় দেখতে পায়। দেখে মনে হচ্ছিল আজ কোনো অনুষ্ঠান আছে। আর হঠাৎই ম্যারির ব্যথা শুরু হয়। জোসেফ ম্যারিকে বলে তুমি একটু অপেক্ষা করো, আমি রুমের ব্যবস্থা করছি। জোসেফ রুম খুঁজতে যায় কিন্তু কেউ তাকে রুম দেয় না। সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। তখন জোসেফ একটি মহিলার কাছে জিজ্ঞেস করে এখানে এত ভিড় কিসের। মহিলাটি বলে আজ এখানে একজন মাসিহার জন্ম হবে, এজন্য আমরা সবাই উৎসব পালন করছি। অন্যদিকে ম্যারির অবস্থা খারাপ দেখে একটি মহিলা কাছে আসে। সে ম্যারিকে পানি খেতে দেয় আর তখনই আমরা দেখি সে কোনো মহিলা না, মুভির শুরুতে দেখানো সেই শয়তানটি ম্যারিকে বলে ঈশ্বর তোমাকে আর কত কষ্ট দেবে, তুমি এই বাচ্চা জন্ম দিও না, তুমি আমার সাথে চলো। তখন ম্যারি জ্ঞান হারিয়ে ফেলে আর শয়তান তাকে নিয়ে যেতে থাকে। জোসেফ সেখানে এসে দেখতে পায় শয়তানটি তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে। জোসেফ দৌড়ে এসে শয়তানের পিঠে ছুরি ঢুকাতেই সে গায়েব হয়ে যায়। আর তখনই ম্যারি চোখ খুলে নিজেকে একটা রুমের মধ্যে দেখতে পায়। পাশে তার মাও আছে। ম্যারির ব্যথা বেড়ে যায় আর কিছুক্ষণের মধ্যে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। আর তার জন্মের পর আকাশে তারা ঝলমল করতে থাকে, যেটা সবাই দেখতে পায়। সবাই বুঝে যায় তাদের মাসিয়া চলে এসেছে। ম্যারির বাচ্চাকে দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসে আর তাকে আশীর্বাদ দেয়। আর এই খবর রাজা হ্যারোটের কানে চলে আসে আর সে বুঝে যায় যে তার রাজত্ব ক্ষতির মুখে। তখন সে সেনাপতিকে বলে বেথলেমের যতগুলো বাচ্চা জন্ম নিয়েছে তাদের সবাইকে মেরে ফেলো। সেনাপতি রাজার নির্দেশ মতো অনেক সৈন্য নিয়ে বেথলেমের দিকে রওনা হয় আর এক এক করে বাচ্চাদেরকে মারতে থাকে। এই খবর জোসেফের কানে যায়। তখন সে ম্যারি আর বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখানে এসে সেনাপতি জানতে পারে ম্যারি আগেই পালিয়ে গিয়েছে। সকাল হতে হতে জোসেফ তাদেরকে নিয়ে অনেকটা দূরে চলে আসে আর সেখানে একটা ঘরে আশ্রয় নেয়। তখন আমরা দেখি সেনাপতি তাদের পিছু করতে করতে সেই ঘরের কাছে চলে এসেছে আর সেই ঘরে থাকা মহিলাটির কাছে ম্যারির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে কিছুই বলে না। তখনই সেনাপতি তাকে মেরে ফেলে আর এসব দেখে তার স্বামী ভয়তে সবকিছু বলে দেয়। সেনাপতি ম্যারির উপর হামলা করতেই যাবে তখন সে বাচ্চাকে নিয়ে ঘরের উপরে উঠে যায়। তখন লোকটি সেনাপতিকে আটকানোর চেষ্টা করে। এর মধ্যে জোসেফও সেখানে চলে আসে। ম্যারি বাচ্চাটিকে জোসেফের কাছে দিয়ে সেও ঘরের উপর থেকে লাফিয়ে পড়ে আর দেখে ঘরের চারপাশে আগুন জ্বলছে। তখন সেখানে একটি ঘোড়া দেখে। তারা ঘোড়ার কাছে যাওয়ার সময় সেখানে সেনাপতি চলে আসে। জোসেফ সেনাপতির উপর হামলা করে তাকে একটি নেটের সাথে আটকে দেয় আর ঘোড়ার উপরে উঠে তারা দূরে চলে আসে। অন্যদিকে রাজা হ্যারোড গ্রামের সকল বাচ্চাকে রাজপ্রাসাদে নিয়ে আসে যাতে সে মাসিয়াকে নিজের হাতে মারতে পারে। তখন সে জানতে পারে এদের মধ্যে কেউ মাসিয়া নয়। ম্যারি আর জোসেফ বাচ্চাকে নিয়ে সেই মন্দিরে আসে আর তাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।